আমরা দেখলাম যেই ঘটনাটা ঘটলো এই ঘটনার আসলে বিভিন্ন জায়গায় প্রায় পুনরাবৃত্তি ঘটছে। এটা আসলে কেন ঘটছে, এটাকে কেন থামানো যাচ্ছে না? এটা খুবই ভালো কোশ্চেন। আসলে আমি গতবার যখন আমি কথা বলছিলাম এটাই আসলে বলতে চাচ্ছিলাম যে কেন এটা ঘটছে। এই কারণেই আমাদের একটা ইন্ডিভিজুয়াল ঘটনা নিয়ে আমরা আলাপ করতেই পারি, কিন্তু আমাদের আসলে প্যাটার্নটা দেখা দরকার। যে এর আগে মাহফুজের উপরে হামলা হয়েছে, এখন আক্তার এবং তাসনিম জারা মির্জা ফখরুল সাহেবের উপরে এক ধরনের হেনস্থা করা হলো, সামনে আরও এরকম ঘটনা ঘটবে। অর্থাৎ শুধুমাত্র একটা মাইক্রো লেভেলের ঘটনা না দেখে পুরো প্যাটার্নটা যদি আমরা দেখি, এখানে কয়েকটা বিষয় আমাদের দেখতে হবে। একটা হচ্ছে সরকার এই ধরনের হামলা ঠেকাতে ব্যর্থ, যেটা রবি সাহেব খুব চমৎকারভাবে এটা বলেছেন। এবং আর একটা জিনিস আমরা দেখছি যে প্রশাসন এবং সমর্থকের দিক থেকে আওয়ামী লীগ এখনও কিন্তু শক্তিশালী একটা পজিশনে রয়েছে। সেটা আমরা প্রশাসনের মধ্যে অনেকটাই আওয়ামী লীগের যে অবস্থান, সেই অবস্থানটা হয়তো আমরা বুঝতে পারছি না, কিন্তু তারা কিন্তু সুপ্তভাবে যে তারা রয়েছে, গুপ্তভাবে যে তারা রয়েছে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। এবং 15 বছরে তাদের যে স্ট্রাকচার, ফ্যাসিস্ট রেজিমের যে স্ট্রাকচার, সেটা তো আপনি একদিনে নিশ্চিহ্ন করে দিতে পারবেন না। অতএব সেটা সেখানে রয়েছে। এটি গেল দুইটা বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে আইডিওলজির বিষয়। অর্থাৎ এই যে 5ই আগস্টের পরে আপনি কি কয়জন আওয়ামী লীগ সমর্থককে বলতে শুনেছেন যে এই যে গণহত্যা চলেছে সেটার জন্য আমরা দুঃখিত? আমি তো আমার আশেপাশে খুব বেশি আমি একজনও আসলে দেখি না যে আওয়ামী লীগের নেতা সমর্থক তারা যে ডিনায়ালের মধ্যে বসবাস করছেন, সেই ডিনায়াল থেকে সরে এসে তারা এটা স্বীকার করা, সেই স্বীকারের মধ্যে কিন্তু আমরা কাউকে দেখতে পাচ্ছি না। তার মানে কেন স্বীকার করেন না তারা? এটা আরও রুটের কোশ্চেন। এটার একটা থিওরি আছে আমার, সেই থিওরিটাকে আমি বলি ডেইফিকেশনের থিওরি। তার মানে শেখ মুজিব এবং মুজিবের যে ফ্যামিলি, এই পুরো ফ্যামিলিটা একটা দেবত্বকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছে গত 15 বছর। শেখ মুজিবের জন্ম দুইবার হয়েছে, একবার শেখ মুজিবের আসল জন্ম, আর একবার জন্ম যখন থেকে আওয়ামী লীগ সরকার তাকে দেবতা হিসাবে একটা প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। সেটা স্টেট স্পন্সরের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছে। যখন আপনি কাউকে দেবতা হিসাবে প্রতিষ্ঠিত করবেন, তার পরিবারের কেউ তখন আনকোয়েশ্চেনেবল একটা জায়গায় চলে যায়, তাকে প্রশ্ন করা যায় না। যে কারণে যারা তাদের সমর্থন করেন তারা তাদের কোনো অপরাধ আসলে খুঁজে পান না। যদিও আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ভয়েস রেকর্ড আমরা পেয়েছি, সরাসরি নির্দেশ আমরা দেখছি যে হত্যার নির্দেশ তিনি দিচ্ছেন, তারপরে তার সমর্থকরা বিশ্বাস করছেন না যে তিনি এটার সাথে জড়িত, বরং তার নির্দেশে যারা জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত, যারা তাদের রক্ত ঘামে আমাদের নতুন বাংলাদেশ গড়ছেন, তাদের উপরে হামলা করছেন। অর্থাৎ আমাদের যেটা করা উচিত ছিল, যদি আমার একটু সময় থাকে 30 সেকেন্ড, সেটা হচ্ছে যে 5ই আগস্টের পরে আমাদের এই যে বয়ানটা প্রতিষ্ঠা করার জন্য একটা ঐক্যমতের দরকার ছিল। 5 আগস্টের পরে এনসিপি, বিএনপি, জামাত ইসলাম একজন আর একজনকে কে ক্ষমতার ভাগ পাবেন এবং কত তাড়াতাড়ি পাবেন, এবং কেউ চাচ্ছেন যাতে তাড়াতাড়ি নির্বাচন না হোক, কেউ চাচ্ছেন তাড়াতাড়ি নির্বাচন হোক, ইত্যাদি নানা রকম বিধিতে তারা যখন আটকে পড়েছেন, তখন তারা আসলে মূল ফোকাস থেকে সরে গিয়েছেন। তাদের যেটা দরকার ছিল সেটা হচ্ছে কিছু বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠা করা, যেমন আওয়ামী লীগ প্রশ্নে ঐক্যমত প্রতিষ্ঠা করা, শেখ হাসিনা প্রশ্নে ঐক্যমত প্রতিষ্ঠা করা, আওয়ামী লীগের সমর্থকদের আপনি কিভাবে ট্রিট করবেন সে বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠা করা। এই তিনটাতে আমরা ব্যর্থ হয়েছি বলেই এই ধরনের ঘটনা আবারও পুনরাবৃত্তি